পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি নিচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান ও গিলগিট বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদও রয়েছেন এই তালিকায়। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ইসলামাবাদে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে এ বিষয়ে একটি বৈঠক হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী মাওলানা আসাদ মাহমুদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীর বিষয়ক উপদেষ্টা কামারজামান কাইরা, অর্থমন্ত্রী সর্দার আয়াত সাদিক, আইন ও বিচার বিষয়ক মন্ত্রী নাজির তারাক, স্বরাষ্ট্র সচিব ইউসুফ নাসিম খোকার এবং ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আইজি নাসির আকবর। স্বরাষ্ট্র সচিব ইউসুফ নাসিম খোকার বলেন, 25 মার্চের লং মার্চে পিটিআইয়ের অনেক সমর্থক রাজধানী দখল ও লুটপাট করার জন্য সশস্ত্র হয়ে ইসলামাবাদে প্রবেশ করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, পিটিআইয়ের লং মার্চ আসলে ফেতনা ফাসাদ মার্চ ছিল, আজাদি মার্চ নয়। এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল রাজধানীতে নাশকতা ঘটানো। তিনি আরও বলেন, ইসলামাবাদে ইমরান খানের প্রবেশের আগেই সেখানে প্রায় 2500 দুর্বৃত্ত রাজধানীতে অবস্থান নিয়েছিল। তাদের পরিকল্পনা ছিল ডি চক এলাকায় নাশকতা ও নৈরাজ্য করা। এ বৈঠকে আমার সুপারিশ সিআরপিসির সেকশন 124 ধারায় এ উপধারায় আওতায় ইমরান খান ও তার দলের 2 জ্যেষ্ঠ নেতা মাহমুদ খান ও খলিদ খুরশিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হোক।